আজকে চ্যাপ্টার হলো 3.2 আর 3.2 এর যে টপিকসটি রয়েছে তা হলো অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণের জন্য আমরা ধরে নিই যে এবি সরলরেখার এবি একটি সরলরেখা এ এন্ড বি, আমি কালারটা চেঞ্জ করে নিই, রেড কালার, আই থিঙ্ক রেড কালার ইজ ফার মোর বেটার। এবি সরলরেখার দুইটি বিন্দু এ আর বি, দুইটি প্রান্ত বিন্দু x1 y1, এ বিন্দুটি হলো x1 y1, বি বিন্দুটি হলো x2 y2। পি এমন একটি বিন্দু যা এবি সরলরেখাকে এপি m1 আর পিবি m2 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তি করেন, মানে ভিতরের দিক দিয়ে বিভক্তি করে। পি বিন্দুটি যদি আমি ধরে নিই xy, তাহলে আমরা যে সূত্রে প্রতিপাদন করে নিই লাস্টে যে ইকুয়েশনটা ডিরাইভড হবে তা হলো পি বিন্দুর ভুজ হবে m1 প্লাস m2, অর্থাৎ অন্তর্বিভক্তিকারী অংশদ্বয়ের যোগফল m1 এর সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ আর m2 এর সাথে প্রথম বিন্দুর ভুজ গুণ হবে। এটা হলো বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ। আর পি বিন্দুর কোটি হবে m1 প্লাস m2, m1 এর সাথে দ্বিতীয় বিন্দু কুটি এবং m2 এর সাথে প্রথম বিন্দু কুটি, অর্থাৎ এই যে প্রথম অংশটি যে বিভক্ত করেছি এপি অংশের সাথে গুণ হবে x2, আর বি বিন্দুটি অর্থাৎ m2 এর সাথে গুণ হবে এই বিন্দুটি। এভাবে করে আমি অন্তর্বিভক্তিকারী বিন্দু পি বিন্দুটিকে সহজে আমি বের করতে পারি, পি xy বিন্দুটি বের করা যায়। এখন এই রিলেটেড কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে নিই। এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে এ আর বি দুইটি বিন্দু, একটি সরলরেখা দুইটি প্রান্তীয় বিন্দু, এ হলো 20 আর বি হলো 75। এ বি রেখাকে পি বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করে, অর্থাৎ এপির হলো 2 একক আর পিবি হলো 3 একক অংশে। তাহলে এই বিন্দুটি চাচ্ছে যে বিন্দুটিতে আসলে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটি ইজিলি ডিরাইভ করতে পারি, ইজিলি ম্যাথটি সলভ করতে পারি আগের সূত্র অনুযায়ী। কি হবে, পি বিন্দুর ভুজ হবে নিচে অন্তর্বিভক্তিকারী বিন্দু দ্বয়ের যোগফল 2 এর সাথে এই যে বি বিন্দু আর 3 এর সাথে এ বিন্দু গুণ হবে, তাহলে 2 ইন্টু ভুজ বি বিন্দুর ভুজ 3 ইন্টু এ বিন্দুর ভুজ, তাহলে কত হয় 5/20/5, তাহলে অনলি 4। আর পি বিন্দুর কুটিটা হবে আগের মতো অন্তর্বিভক্তিকারী অনুপাতের যোগফল, আর 2 এর সাথে গুণ হবে 5, 3 ইন্টু 0, 10/5 is equal to 2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 4, 2। ইজিলি এই জাতীয় ম্যাথগুলো সলভ করা যায়। তা যদি এবি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিন্তু আমাদের কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপে আসে, এই নর্মাল কোশ্চেনের ভিত্তিক একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় মিস্টেক করতে পারে। কি ধরনের মিস্টেক? এই প্রশ্নতে ঠিক একই কোশ্চেন কিন্তু চেয়েছে বিএ কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু। ওই সময় ছিল এবি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু, কিন্তু এই মোমেন্টে চাওয়া হয়েছে বিএ কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দু। তাহলে এটা দ্বারা যেটা মিন করছে তা হলো পিবি অংশটি 2 অংশ আর পিএ অংশটি 3 অংশ, কারণ আমরা এই ডাইরেকশনে হিসাবটা করছি বিএ অংশে। তাহলে এখানে আমাদের অনুপাতটা হবে 2 প্লাস 3, 2 এর সাথে 3 এর সাথে গুণ হবে বি এর, আর 2 এর সাথে গুণ হবে এ এর। তাহলে হবে আমাদের 3 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 2, কত হবে 5/21 প্লাস 4, 25 is equal to 5। আর কুটি হবে, এই বিন্দুর কুটিটি হবে 2 প্লাস 3, 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 0, তাহলে 15/5 is equal to 3।
তাহলে pxy বিন্দুটি হবে 5 আর 3। যদি এটা উল্টা ডাইরেকশনে চাই, অর্থাৎ ab না দিয়ে যদি ba বলে, তাহলে আমরা ba অংশ থেকে 2 আর 3 অর্থাৎ 2:3 অনুপাতটি বসাতে হবে। দেন আমাদের ম্যাথটি সলভ করতে হবে। আমরা এই অংশটার দিকে ভালো করে খেয়াল রাখবো, কোন অংশটা, এটা কি ba বললো না ab বললো, যে বিন্দু প্রান্ত বিন্দু দেওয়া আছে সেটা কি উল্টা ডাইরেকশনে বলা হলো কিনা সেই দিকে আমরা কিন্তু খেয়াল রাখবো, তাহলে এই ম্যাথগুলো কখনো ভুল হবে না। নেক্সট কোশ্চেনটিতে দুটি প্রান্ত বিন্দু a আর b দেওয়া আছে, পাশাপাশি যে বিন্দুটি এই ab কে একটি অনুপাতে অন্তর্বিভুক্ত করেছে সেই বিন্দুটি দেওয়া আছে, p বিন্দু 3 1 বিন্দু দেওয়া আছে। এখানে প্রশ্নটি চেয়েছে যে এই অন্তর্বিভুক্তকারী অনুপাতটি বের করার জন্য, অর্থাৎ m1:m2 করত। এই ম্যাথটিকে সলভ করার জন্য আমরা ধরে নিই AP যে অংশ কেটে নিয়েছে তাহলে m1 আর BP অংশটি হলো m2। তাহলে আগে স্বাভাবিক নিয়মে বিন্দুটির ভুজ কি হবে? ভুজ হলো এখানে 3 দেওয়া আছে, বিন্দুটির ভুজ হবে আগের মতো যে অন্তর্বিভুক্তকারী অনুপাত দ্বয়ের যোগফল m1 এর সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ আর m2 এর সাথে প্রথম বিন্দুর ভুজ। তাহলে আমরা আর গুণ করে দিই, 3m1 প্লাস 3m2 = 6m1 প্লাস m2। আমরা যদি একটু এদিক সেদিক নিয়ে যাই তাহলে হবে 2m2 = বিয়োগ করার পরে 3m1, m2টাকে যদি নিচে নিয়ে যাই তাহলে হবে m1 বাই m2 = 2:3। তাহলে অনুপাতটা কত হবে? অনুপাতটা হলো 2:3। এই জাতীয় ম্যাথগুলো আসলে আমরা ইজিলি তাহলে সলভ করতে পারবো। কখনো যদি অনুপাত বের করতে বলে আমরা ধরে নিব যে অনুপাতটা m1:m2, দেন আমরা যদি আগের নিয়মে ম্যাথটা সলভ করি, শুধু ভুজ বের করতে গেলে অথবা কুটি বের করতে গেলেই অনুপাতটি চলে আসবে। নেক্সট কোশ্চেনটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতরে অন্যতম। এখানে p-2 3 ও q4-7 বিন্দুদের সংযোগ রেখাংশকে x অক্ষ ও y অক্ষ যে অনুপাতে অন্তর্বিভুক্ত করে তা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে এই দুইটা বিন্দুকে আমরা ছক কাগজে বসাই। যদি আমরা x আর y অ্যাক্সিসে বিন্দু দুইটাকে স্থাপন করি কিছুটা বোঝা যাবে যে -2 3 অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে বিন্দুটি, এই বিন্দুটি হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর 4-7 এই বিন্দুটি হবে ফোর্থ কোয়াড্রেন্টে। ফলে x আর y অক্ষ এই বিন্দুদের সংযোগ রেখাকে দুইটি অংশে কর্তন করে নেয়। কিছু কিছু বইতে এই ম্যাথটি k:1 ধরে করেছে, অনুপাতকে k:1 ধরেছে। আমরা সহজে যাতে সব অঙ্ক ম্যাথগুলো m1:m2 দিয়ে করা যায় সেজন্য আমরা অনুপাতটা ধরে নিব m1:m2 ধরে নিব। তাহলে আমরা কি হবে, m1 এর সাথে গুণ হবে দ্বিতীয় বিন্দু অর্থাৎ q বিন্দুটি। তাহলে আমরা যদি আমি p বিন্দু xy ধরে নেই তাহলে বিন্দুটি হবে ভুজ হবে m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 এর সাথে 4 গুণ হবে আর m2 এর সাথে 2 গুণ হবে, আর হবে m1 প্লাস m2 মাইনাস 7m1 প্লাস 3m2। ওকে, এখন এই বিন্দুটি পাওয়া গেল। প্রথম বিন্দুটি x অক্ষকে, এই যে সংযোগ রেখাকে x অক্ষকে যেহেতু কর্তন করেছে, x অক্ষের অংশ কর্তন হয়েছে, x অক্ষে আমরা জানি y এর মান 0, তাহলে x অক্ষের কর্তন অংশটি কি হবে? x অক্ষের কর্তন অংশ অথবা অনুপাত, x অক্ষের অনুপাতটি হবে x অক্ষে y0, এই যে y অংশটি কি হবে? x অক্ষে 0 হবে। তাহলে -7m1 প্লাস 3m2, m1 প্লাস m2 = 0 হবে। তাহলে আমরা আর গুণ করলে ওই অংশটা 0 হয়ে যায়, m2 = 0। যদি 3টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে m1/m2 হবে 3/7, অর্থাৎ x অক্ষকে
এক্স অক্ষ পি কিউ রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে। এখন আমরা একটু এটাকে ক্লিন করে নিই, তারপর দ্বিতীয় অংশ করা হোক। দ্বিতীয় অংশ সলভ করার জন্য আমরা এই অংশটাকে ইরেজ করে নিচ্ছি। ওকে, আমরা এখন বের করব ওয়াই অংশের কর্তন অংশ। ওয়াই এক্সিস দিয়ে আমরা কতটুকু অংশ কেটে নিয়েছি। ওকে, ওয়াই অংশ আমরা জানি ওয়াই অক্ষে যদি কোনো বিন্দু থাকে তাহলে ওয়াই অক্ষে এক্স এর মান 0। তাহলে এই যে ভুজ যে রয়েছে বিন্দুর ভুজ কি হবে, 0 হবে। ওয়াই অক্ষের কর্তন অংশটি হবে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4m1 মাইনাস 2m2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4m1 ইজ ইকুয়াল টু 2m2, m1 ইজ টু m2 ইজ ইকুয়াল টু 2/4 অর্থাৎ হাফ হবে। তাহলে ওয়াই অক্ষ পি কিউ রেখাকে 1:2 অনুপাতে কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। তাহলে এক্স অক্ষ করেছে 3:7, ওয়াই অক্ষ করেছে 1:2। এভাবে আমরা বের করব। আমাদেরকে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে, এক্স অক্ষে কোনো বিন্দু থাকলে ওই বিন্দুর কুটি 0 হয়, ওয়াই অক্ষে কোনো বিন্দু থাকলে ওই বিন্দুর ভুজ 0 হয়। ফলে এই যে জেনারেল যে বিন্দুটি আছে এই বিন্দুকে কখনো কুটি কখনো ভুজকে 0 ধরে আমরা ম্যাথটি সহজে কি করতে পারি, সলভ করতে পারি। এভাবে যদি এই ম্যাথটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। অন্যান্য এই টাইপের যত ম্যাথ আছে ঠিক এই নিয়মে আমরা কি করতে পারবো। এছাড়া আমরা m1:m2 না ধরে k:1 ধরে করতে পারবো। তখন m1 এবং m2 জায়গায় k আর 1 বসিয়ে দিব। থ্যাংক ইউ।